আইসল্যান্ড শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বরফে আচ্ছন্ন একটি দেশের প্রতিচ্ছবি। নাম শুনে মনে হতে পারে এটি শুধু ঠান্ডা আর বরফের দেশ, কিন্তু বাস্তবে আইসল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। যদি কখনো আপনি আইসল্যান্ডে যান, সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আপনার মন আর ফিরেই আসতে চাইবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আইসল্যান্ডকে দহন এবং বরফের দেশ বলা হয়, কেন এটি পৃথিবীর অন্যতম বিষধর প্রাণীবিহীন দেশ, এবং সবশেষে আমরা দেখব আইসল্যান্ডের মনোমুগ্ধকর দর্শনীয় স্থানগুলো, যেগুলোতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ভিড় জমে। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যার অবস্থান আর্কটিক সার্কেলের ঠিক নিচে। দেশটির রাজধানীর নাম রেইকিয়াভিক। ডিম্বাকৃতির এই দ্বীপটির পূর্ব পশ্চিমে প্রায় 458 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 307 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। আইসল্যান্ড 1918 সালে 1 ডিসেম্বর ডেনমার্ক থেকে সার্বভৌমত্ব লাভ করে এবং 17 জুন 1944 সালে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র গঠন করে। দেশটির আয়তন বাংলাদেশের আয়তনের তুলনায় অনেক ছোট। 2025 সালের রিপোর্ট অনুসারে এর মোট জনসংখ্যা মাত্র 3,97,000। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 4 জনের মতো মানুষ বসবাস করে। মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ রাজধানীতে বসবাস করায় দেশটির অধিকাংশ জায়গায় ফাঁকা পড়ে থাকে। আইসল্যান্ডবাসীদের প্রধান ভাষা হলো আইসল্যান্ডিক। আশ্চর্যের বিষয় হলো এই ভাষাটি বিগত 100 বছরেও খুব বেশি পরিবর্তন হয়নি, তাই আজও তারা কোনো ঝামেলা ছাড়াই হাজার হাজার বছরের পুরনো লেখাগুলো পড়তে পারে। কারণ ভাইকিংদের মুখের প্রাচীন ভাষা ও আধুনিক আইসল্যান্ডিক ভাষার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আইসল্যান্ডের সাক্ষরতার হার প্রায় 99%, কারণ তারা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকে। এই দেশটিতে পর্যাপ্ত কৃষিজমি না থাকায় এখানে মাছ ধরা জনগণের প্রধান পেশা। এছাড়াও মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশটি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। আইসল্যান্ডবাসীদের মধ্যে প্রায় 80% আইসল্যান্ডের ইভাঞ্জেলিক্যাল লুথেরান চার্চের সদস্য, যা দেশের সরকারি চার্চ হিসেবে পরিচিত। ফলে এদেশের মূল ধর্ম হল খ্রিস্টান ধর্ম। গ্লোবাল পিসা ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে। অপরদিকে বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় দেখা যাবে বাংলাদেশ ও ভারতের অবস্থান যথাক্রমে 100তম এবং 115তম। আপনি কি জানেন আইসল্যান্ডকে কেন আগুন এবং বরফের দেশ বলা হয়? আসলে এদেশের একদিকে রয়েছে ছোট বড় প্রায় 130টি আগ্নেয়গিরি, আর অপরদিকে রয়েছে বরফের চাদর দিয়ে ঢাকা বিশাল বিস্তীর্ণ হিমবাহ। এই উত্তপ্ত লাভা ও বরফের বিপরীত বৈশিষ্ট্যের সহাবস্থান মানুষকে এক অনন্য প্রকৃতির বিস্ময়ের অভিজ্ঞতা দেয়, যা পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। তাই মানুষ আইসল্যান্ডকে প্রায় আগুন এবং বরফের দেশ বলে উল্লেখ করে। কেন এটি পৃথিবীর অন্যতম বিষধর প্রাণীবিহীন দেশ? আসলে আইসল্যান্ড দেশটিতে কোনো মশা বা সাপ নেই। দেশটির কড়া ও অনিয়মিত জলবায়ুর কারণে এখানে মশা বা সাপের জীবনচক্র সম্পূর্ণ হওয়া সম্ভব হয় না। বিশেষ করে তাপমাত্রার দ্রুত পরিবর্তন এবং দীর্ঘ সময়ে হিমবাহিত আবহাওয়া মশার প্রজনন চক্রে ব্যাঘাত ঘটায়। একইভাবে সাপের বেঁচে থাকার জন্য আইসল্যান্ডের ঠান্ডা জলবায়ু একেবারেই অনুপযোগী। ফলে এখানে মশা ও সাপ উভয় টিকে থাকতে পারে না। অনেকেই ধারণা করে আইসল্যান্ডের আবহাওয়া অত্যাধিক ঠান্ডা, তবে বাস্তবে এটি পুরোপুরি সঠিক নয়। দেশের আবহাওয়া বেশ নরম ও মৃদু, না খুব গরম না খুব ঠান্ডা। শীতকালে এখানে গড় তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আইসল্যান্ডের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো ধরনের পরিশোধন প্রক্রিয়া ছাড়াই সরাসরি বাসাবাড়িতে পানি সরবরাহ করা যায়। এই দেশে কোস্টগার্ড ছাড়া স্থায়ী কোনো সামরিক বাহিনী নেই এবং আইসল্যান্ডের পুলিশও অস্ত্র হিসেবে বন্দুক বহন করে না। এর প্রধান কারণ হলো এখানে অপরাধের হার অত্যন্ত কম এবং বড় ধরনের অপরাধ প্রায় নেই বললেই চলে। এই দেশে আরও রয়েছে তাদের নিজস্ব জাতের বিশেষ ঘোড়া। এই ঘোড়াগুলো আকারে অন্যান্য ঘোড়ার তুলনায় কিছুটা ছোট হলেও শক্তি, সহনশীলতা ও কোমল স্বভাবের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। ঐতিহ্যগতভাবে আইসল্যান্ডিক ঘোড়াগুলোকে গ্রীষ্মের মৌসুমে খোলা চারণভূমি ও পাহাড়ি এলাকায় স্বাধীনভাবে বিচরণ করার অনুমতি দেওয়া হয়। এই দেশের বেশিরভাগ সমুদ্রতট কালো রঙের, যা আগ্নেয়গিরির কালো বালি ও ছাই দিয়ে গঠিত। আর এই সমুদ্র তটগুলোই দেখতে কিন্তু সত্যি অসাধারণ।
শীতকালে আইসল্যান্ডে দিনের দৈর্ঘ্য অনেক কমে যায়, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। উদাহরণস্বরূপ বছরের সবচেয়ে ছোট দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা দিনের আলো থাকে। তবে এর বিপরীতে গ্রীষ্মের দিনে সূর্য প্রায় সারাদিনই আকাশে থাকে, ফলে দিনের দৈর্ঘ্য অনেক বেশি হয়। আইসল্যান্ডকে পৃথিবীর অন্যতম সৌন্দর্য দেশ হিসেবে বিবেচনা করা হয়। আপনারা মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনে যে অসংখ্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের ওয়ালপেপার দেখেন, তার অধিকাংশই আসলে আইসল্যান্ডের। বরফের শীতল হিমবাহ থেকে শুরু করে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা কিংবা বিশাল সুউজ্জ্বল জলপ্রপাত, কি নেই এই দেশে? এইসব প্রাকৃতিক বৈচিত্র্যই আইসল্যান্ডকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। আইসল্যান্ডকে জলপ্রপাতের স্বর্গ বললেও ভুল হবে না, কারণ পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 10,000-এরও বেশি ঝর্ণা ও জলপ্রপাত। এর মধ্যে বিশেষভাবে পরিচিত কয়েকটি হল ক্রিকজুফেল, স্কোগাফস, সেলফস, ড্রেটিফস। ক্রিকজুফেল দেখতে প্রায় 463 মিটার উঁচু, যেখানকার ঝর্ণার স্বচ্ছ পানি আর শান্ত স্রোতধারা এই স্থানটিকে দিয়েছে অপরূপ এক সৌন্দর্য। অন্যদিকে স্কোগাফসও আইসল্যান্ডের একটি বিস্ময়কর ও মনোমুগ্ধকর জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 60 মিটার এবং প্রস্থ 25 মিটার। বিশাল আয়তন, প্রবল জলপ্রবাহ ও কুয়াশায় তৈরি হওয়া রংধনুর সৌন্দর্য, সব মিলিয়ে স্কোগাফস পর্যটকদের জন্য সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে। তাই সারা বছর বিভিন্ন সময়ে অসংখ্য পর্যটক এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমায়। এছাড়াও আইসল্যান্ডে রয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত ডেট্রিফস। জলপ্রপাত ছাড়াও আইসল্যান্ডে রয়েছে ইউরোপের বৃহত্তম হিমবাহ, যা ভাটনাওকুল ন্যাশনাল পার্ক নামে পরিচিত। এটি প্রায় 8,100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এই হিমবাহের নিচে অবস্থান করছে সক্রিয় কিছু আগ্নেয়গিরি। এখানে গেলে আপনি উপভোগ করতে পারবেন গ্লেসিয়ার হাইকিং, আইস ক্লাইম্বিং, স্নোমোবাইলিং সহ আরও নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আইসল্যান্ডে এসে যদি অরোরা না দেখেন তাহলে কি হয়? অরোরা বরিয়ালিস বা নর্দার্ন লাইটস হলো আইসল্যান্ডের সবচেয়ে বিস্ময়কর এবং আইকনিক প্রাকৃতিক ঘটনাগুলোর একটি। আর্কটিক আকাশ জুড়ে সবুজ, গোলাপি, বেগুনি এবং কখনো লাল রঙের আলো নেচে বেড়ায়, যা সারা বিশ্বের ভ্রমণকারীদের আকর্ষণ করে। এই রঙিন আলোর নাচ দেখে আপনার মনে হবে আপনি কোনো স্বপ্নময় বা কল্পনার জগতে আছেন। আইসল্যান্ডের কালো সমুদ্র তীর ফটোগ্রাফারদের জন্য এক অসাধারণ স্বর্গ। এখানকার কালো বালির উপর ছড়িয়ে আছে রূপার মতো স্বচ্ছ বরফের টুকরো, যা দেখতে হীরার মতো ঝলমলে। এজন্যই এই সমুদ্র তীরকে বলা হয় ডায়মন্ড বিচ। হলিউড ও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমার শুটিং এই জায়গাগুলোতে করা হয়েছে। পরিশেষে বলতে চাই, আইসল্যান্ড হলো প্রাকৃতিক সৌন্দর্য, অজানা সংস্কৃতি এবং নতুন অভিজ্ঞতা খোঁজার জন্য এক অতুলনীয় স্থান। আপনারা চাইলে দেশটি ঘুরে আসতে পারেন।